মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ উড়োজাহাজ ভেঙে পড়ার পর আশপাশ থেকে ছুটে এসেছিলেন অনেকে। তারা বলছেন ঘটনার পর তারা স্কুল মাঠে একজনকে প্যারাশুট নিয়ে নামতে দেখেছেন। উড়োজাহাজটি আছড়ে পড়ে একটি ভবনের মুখে। সেখানে শিশু ও অভিভাবকদের দাঁড়ানোর জায়গা ছিল, আর ভবনটিতে বেশ কয়েকটি শ্রেণীকক্ষ রয়েছে, যেখানে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ইংরেজি মাধ্যমের ক্লাস হতো। ঘটনার আগে সবই সেখানে ক্লাস শেষ হয়েছিল। একাদশ শ্রেণীর শিক্ষার্থী কাউসার বলেন, একটি ফাইটার প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের জুনিয়র ক্যাম্পাস, এখানে ক্লাস 5 থেকে 8-এর ছেলেপেলেরা পড়াশোনা করে, ঠিক সেইখানে প্লেনটা পড়েছে ভাই। আমাদের ছোট ভাইরা ছিল, সবাই ছিল ভাই। ওইখানে বলতে গেলে সবাই পুড়ে গেছে, সবাই জ্বলসে গেছে। আমরা ভেতরে ছিলাম, আগুনের কারণে কাউকে বের করতে পারি নাই। খুব খারাপ অবস্থা। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাদমান তানভীর বলেন, আমরা যখন ক্লাসে ছিলাম তখন বিস্ফোরণের মতো একটি শব্দ শুনেছি। আমরা কেউ বুঝতে পারিনি প্রথমে, তারপর হঠাৎ যখন সবাই দৌড়াদৌড়ি ছুটাছুটি করলো, তারপর স্যার আসলেন। 1 নম্বর বিল্ডিংয়ে বিমানের কিছু অংশ হয়তো ব্লাস্ট হয়েছে, বিল্ডিংয়ের সামনে পড়েছে, যার কারণে পুরো বিল্ডিংয়ে আগুন ধরে গেছে। তারপর আমরা বের হয়ে যাই, তারপর দেখি ফায়ার সার্ভিস। পাশেই ফায়ার সার্ভিস আর পাশেই আর্মি ক্যাম্পও ছিল, যার কারণে সবাই দ্রুত চলে আসছে। আগুন নিভাতে বেশি সময় লাগেনি, কিন্তু ভেতরে অনেক মানুষ ছিল, ছোট বাচ্চারা ছিল, ওদেরকে বের করতে অনেক সময় লাগে। বিকেল 4:30টার দিকে ঘটনাস্থল থেকে একের পর এক অ্যাম্বুলেন্স বের হচ্ছিল। এ সময় একটি হলুদ রঙের ক্রেন ও বিমান বাহিনীর একটি বড় ট্রাক ভেতরে ঢুকানো হয়। ঘটনার পরপরই উপস্থিত হয়েছিলেন ঠিকাদার আতিকুর রহমান। তিনি বলছেন, যারা পুড়েছে তাদের বেশিরভাগই 8 থেকে 10 বছরের বাচ্চা, অনেকে হাতে ধরার মতো অবস্থাও ছিল না। দিলুবাতুন্নি, খবর সংযোগ।